তার টিকিটের জন্য দাঁড়া রয়েছি, সিরিয়ালে আছি অনেক টাইম ধরে, হাত পা অনেক গাইছে, ব্যথা করতে হাত পায়। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস ট্রেনে যেভাবে পারছেন বাড়ির পথ ধরছেন। শনিবার সকাল থেকে রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনাল সহ বেশিরভাগ বাস কাউন্টারে ভিড় করেন ঘরমুখো মানুষ। সায়েদাবাদ বাস কাউন্টার থেকে মাদারীপুরগামী এক শিক্ষার্থী জানান, আসছি 10টায়, তো অনেক ঘোরাঘুরির পরে টিকিট অনেক কষ্ট করে ম্যানেজ করছি। ম্যানেজ করার পরেও টাইম তো পার হয়ে যাইতেছে, কিন্তু গাড়ির কোনো খোঁজ নাই। মানে অনেক ভোগান্তির শিকার হয়ে গেছি। টিকিট পাইলাম কিন্তু গাড়ির কোনো খবর নেই। অনেক ইসে আছি, প্যারায় আছি। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোরেই ঘর থেকে বেরিয়েছেন অনেকে। বাস ধরতে যেন কোনোভাবেই দেরি না হয়, তাই আগেভাগেই টার্মিনাল ও কাউন্টারে যান নগরবাসী। ব্রাহ্মণবাড়িয়াগামী এক যাত্রী বলেন, আসছি সকাল 10টায়, গাড়ি পাইতেছি না, ভোগান্তিতে আর কি আছি। সাভার, আশুলিয়া ও আরিচাঘাটে তীব্র যানজট নিয়ে প্রতিনিধি সাব্বির আহমেদের পাঠানো প্রতিবেদন। আসছে ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো হচ্ছে শহরে কর্মরত মানুষজন। উপচে পড়া মানুষের ভিড় এবং যাত্রীবাহী বাসের জন্য লেগেছে দীর্ঘ যানজট। দূরপাল্লা সহ লোকাল বাসের ভাড়া বেড়ে হয়েছে দ্বিগুণ। অতিরিক্ত ভাড়া দিয়েও ঘরমুখো হচ্ছে শহরে কর্মরত সাধারণ মানুষ। বাড়িতে রেখে আসা প্রিয় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এত বাধা বিপত্তি পেরিয়ে ছুটছে গ্রামে। একটু কম ভাড়ার আশায় জীবনে ঝুঁকি নিয়ে মালবাহী ট্রাকগুলোতে চেপে ছুটছে নিজ নিজ ঠিকানায়। আশুলিয়ার নবীনগরে ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক জুড়ে লেগেছে দীর্ঘ যানজট। তবে নির্ধারিত সময়ে বাস ছাড়ছে না, কেননা মহাসড়কে যানজটের কারণে এখনও টার্মিনালে পৌঁছেনি অনেক বাস। তাই বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অবশ্য কাউন্টার থেকে জানানো হয়েছে পর্যাপ্ত টিকিট আছে। এদিকে যাত্রী চাপ বাড়ায় বাড়তি ভাড়া নেওয়ারও অভিযোগ করেছেন অনেকে। ফরিদপুরগামী গোল্ডেন লাইন বাসের এক ড্রাইভার জানান, যাত্রীর চাপ মোটামুটি আর কি হালকা পাতলা, কিন্তু রাস্তাঘাট হলো প্রাইভেট অতিরিক্ত বেশি চলাচল করতেছে। আর কিছু কিছু জায়গা কাটা রাস্তা টোলে হালকা পাতলা জাম আছে। যাত্রী 40 জন করে বুকিং দিয়ে পাঠাচ্ছে গাড়ি। এদিকে ঈদ যাত্রার চতুর্থ দিনেও কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ঈদ যাত্রার চতুর্থ দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের চাপ। কমলাপুর রেল স্টেশনে জয়পুরহাটগামী যাত্রী মোহাম্মদ রাকিব হাসান জানান, 5 তারিখে আমাদের ঈদের ছুটির জন্য, মানে ঈদের একদিন, আজকে 15 তারিখ আমরা বাসায় যাওয়ার জন্য আমরা টিকিট কাটার চেষ্টা করছি অনলাইনে সেই টিকিটটা পাই নাই। অনেক সমস্যা না কি জানি, আমরা অনেক চেষ্টা করছি, তারপর পাই নাই। তারপর সিদ্ধান্ত নিলাম যে এখানে আসে স্ট্যান্ড টিকিট পাবো হয়তো, সেই আশা করে আমরা চলে আসছি আপনার এই স্টেশনে আসার পরে সেখানে আমরা কাউন্টারে অনেক যোগাযোগ করলাম এবং আসছে হচ্ছে ট্রেন ছাড়ার 1-1.5 ঘন্টা আগে। আসার পরে যোগাযোগ করতেছি, তারা আমাদের টিকিট দেয় না, বলে যে ট্রেন নাই। আবার এখানে একটু পরে আসে দেখতেছি সেই ট্রেনটি আমাদের মিস হয়ে চলে গেছে। এখন বলে যে আমাদের এখানে 5-7 ঘন্টা এখনো অপেক্ষা করতে হবে, আবার বৈকাল 5টায় ট্রেন আসবে। অপর এক যাত্রী টিকিট কাউন্টার লাইন থেকে জানান, তার টিকিটের জন্য দাঁড়া রয়েছি, সিরিয়ালে আছি অনেক টাইম ধরে, হাত পা অনেক গাইছে, ব্যথা করতে হাত পায়। আর কখন কি টিকিট পাবো এটা সঠিক বলতে পারলাম না। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।